ভোটের ৪৮ ঘন্টা আগে ট্রাইব্যুনালের ছাড়পত্র মিললেও দেওয়া যাবে ভোট। বৃহস্পতিবার সংবিধানে দেওয়া বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এমনই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই প্রেক্ষাপটে বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টে তৈরি করে দেওয়া ট্রাইব্যুনাল। সূত্রের খবর, ট্রাইব্যুনালের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নোটিশ না পাঠিয়ে কোনো আবেদনকারীর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। এর আগে বিচারাধীন ৬০ লক্ষের মধ্যে ডিলিটেড হিসেবে চিহ্নিত করা হয়েছে ২৭,১৬,৩৯৩ জনকে। তাদেরই একটা বড় অংশ আবেদন করেছেন ট্রাইব্যুনালে। সূত্রে খবর, প্রতিদিন প্রত্যেক অবসরপ্রাপ্ত বিচারপতি তাদের লগ ইনে কম বেশি ১০টি করে মামলা নিষ্পত্তি করছেন। পোর্টালে আবেদনকারীর এনুমারেশন ফর্ম, লিঙ্ক করা নথি দেখতে পাচ্ছেন প্রাক্তন বিচারপতিরা। আবেদনকারীদের মধ্যে এমন অনেকে রয়েছেন যাদের বাবা অথবা মায়ের নাম ভোটার তালিকায় রয়েছে। এমন ক্ষেত্রে সেই সংক্রান্ত প্রমাণ এবং নথি পেলে সংশ্লিষ্ট আবেদনকারীকে ছাড়পত্র দিয়ে দিচ্ছেন ট্রাইব্যুনালে থাকা অবসরপ্রাপ্ত বিচারপতিরা। পোর্টালে বিচারপতিদের লেখার জন্য নির্দিষ্ট জায়গা দেওয়া হয়েছে। সেখানে কোনো আবেদনকারীর নাম কী কারণে বাদ যাচ্ছে বা যাচ্ছে না সেই বক্তব্য লেখা থাকছে। তবে এত কিছু হলেও প্রথম দফা নির্বাচনের আগে কত সংখ্যক আবেদনকারী ভোট দেওয়ার সুযোগ পাবেন তা নিয়ে কোনো সুস্পষ্ট ধারণা মেলেনি ট্রাইব্যুনাল সূত্রে। এসআইআরটা আলটিমেটলি যে বিচার বিভাগের হাতে চলে গেছে, এটা সবচেয়ে বেশি ভরসার জায়গা পশ্চিমবঙ্গের মানুষের। সমস্ত ট্রাইব্যুনালে সমস্ত ডকুমেন্ট যথাযথভাবে খতিয়ে এবং কোনো রকম তাড়াহুড়ো না করে যে মানুষগুলো এতদিন ধরে অনেক কষ্ট পেয়েছেন, তাদের নাম বাদ যাওয়া সত্ত্বেও তাদের কে একটা ভোটার লিস্টে যুক্ত করবার প্রচেষ্টা বিচার বিভাগ করবে। এটা আশ্বস্তির খবর, অত্যন্ত স্বস্তির খবর। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত ট্রাইব্যুনাল যাদের ছাড়পত্র দেবে তারা বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচনে ভোট দিতে পারবেন। রুমা পাল, সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা। टीएमसी ने बंगाल की बहनों के साथ एक और धोखा दिया है। महिलाओं के लिए 33% सीट सुरक्षित रखने का कानून नहीं बनने दिया। ডিলিমিটেশন কেন আটকেছি? বেশ করেছি, 1000 বার করব। সামনে মহিলা আর পেছনে ময়লা। ডিলিমিটেশন। লোকসভায় আসন সংখ্যা বাড়িয়ে মহিলাদের আসন সংরক্ষণ বিল লোকসভায় পাশ করাতে ব্যর্থ হয়েছে মোদী সরকার। আর তারপরই শুরু হয়েছে দায় চাপানোর খেলা। বিরোধীদের মহিলা বিরোধী বলে দাগিয়ে আক্রমণে নেমেছেন প্রধানমন্ত্রী থেকে বিজেপির শীর্ষস্থানীয় নেতারা। আবার বিরোধীদের দাবি মহিলাদের জন্য আসন সংরক্ষণ নয়, মোদী সরকারের আসল উদ্দেশ্য লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে নিজের রাজনৈতিক স্বার্থসিদ্ধি করা। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার প্রথম দফার ভোটের লাইনে দাঁড়াতে চলেছেন রাজ্যবাসী। পশ্চিমবঙ্গে বর্তমানে মোট ভোটারের প্রায় অর্ধেকই মহিলা। এই অবস্থায় রবিবার পশ্চিমবঙ্গে ভোট প্রচারে এসে মহিলা সংরক্ষণ বিল নিয়ে সুর আরো চড়ালেন নরেন্দ্র মোদী। टीएमसी नहीं चाहती थी कि बंगाल की बेटियां ज्यादा संख्या में एमएलए बने, ज्यादा संख्या में एमपी बने, क्योंकि बंगाल की बेटियां इनके महाजंगल राज को चुनौती दे रही है। इसलिए टीएमसी ने कांग्रेस के साथ मिलकर साजिश रची और इन्होंने महिलाओं के लिए 33% सीट सुरक्षित रखने का कानून नहीं बनने दिया। গত পরশুদিন দেখেছেন মোদীবাবু হেরেছে লোকসভায়, পতন শুরু হয়ে গেছে। মহিলার জন্য তোমার পীড়িত, দয়া মায়া। মহিলা বিল পাশ হয়েছিল কবে? 2023 সালে। সেই মহিলা বিল আজ পর্যন্ত কার্যকরী হয়নি কেন? মোদীবাবু জবাব দাও। মহিলা বিলের সাথে তোমরা ডিলিমিটেশন যুক্ত করে দিয়েছিলে, তার অর্থ বঙ্গভঙ্গ করা। সংসদে মহিলা সংরক্ষণের জন্য সংবিধান সংশোধনী বিল পাশ না হওয়ায় শনিবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে কংগ্রেস তৃণমূল সহ বিরোধীদের চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন। इस ईमानदार प्रयास की कांग्रेस और उसके सहयोगियों ने सदन में पूरे देश के सामने भ्रूण हत्या कर दी है, भ्रूण हत्या कर दी है। ये कांग्रेस, टीएमसी,
समाजवादी पार्टी, डीएमके जैसे दल इस भ्रूण हत्या के गुनहगार हैं। গতকাল গভর্নমেন্টের মেশিনারি দিয়ে দূরদর্শনকে দিয়ে মোদি দর্শন বানিয়ে পলিটিক্যাল ক্যাম্পেইন করেছে। আমরা কমপ্লেনও করব এবং আমরা ধিক্কার জানাই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের দিচ্ছেন মাসে 1500 থেকে 1700 টাকা। পাল্টা বিজেপির প্রতিশ্রুতি, তারা ক্ষমতায় এলে প্রতি মাসে দেবে 3000 টাকা। बंगाल की बहनों को हर साल 36,000 रुपया सीधे मिलेंगे। कितने कितने पूरी ताकत से बताइए, 36,000 रुपये। বলেছিল 15 লাখ টাকা করে দেবো, কেউ পেয়েছেন? উত্তর হচ্ছে না। মোদির গ্যারেন্টি মানে জিরো ওয়ারেন্টি, আর মমতা ব্যানার্জির গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি। কে মহিলাদের উন্নয়নের জন্য প্রকৃত আন্তরিক, আর কে মহিলাদের সামনে রেখে শুধুই ভোট পেতে চাইছে, তার জবাব মহিলা ভোটাররাই দেবেন। শিবাশিস মৌলিক, অরিত্রিক ভট্টাচার্য, সোমনাথ মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.